হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ লোভনীয় একটি রেসিপি, কাঁঠালের বিচির চাটনি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলের সব ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আমি একটি কাঁঠালের 30টি বীজ বা দানা নিয়েছি। এবার আমি বীজগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। বীজগুলো খুব ভালোভাবে শুকিয়ে নেবেন, তাহলে খোসা ছাড়াতে সুবিধা হবে। এভাবে আমি সবগুলো বীজের খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি সবগুলো বীজের খোসা ছাড়িয়ে নিয়েছি। কাঁঠালের বীজগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে দুটুকরো করে নিয়েছি। চুলায় একটি পাত্রে পানি দিয়ে বীজগুলো বয়েল করে নিচ্ছি। চুলা মিডিয়াম ফ্লেমে থাকবে। 20 মিনিট পর কাঁঠালের বীজগুলো বয়েল হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। কাঁঠালের বীজগুলো পানি ঝরিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এগুলো চটকে নিচ্ছি। চটকানো হয়ে গেছে। চুলায় একটি পাত্রে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছু মিষ্টি জিরা, মেথি আর কালো জিরা। একটি তেজপাতা দুটুকরো করে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ, 2 কোয়া রসুন 4 টুকরো করে দিয়ে দিচ্ছি। হালকা ফ্রাই করে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ সুজি। লো ফ্লেমে ফ্রাই করে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া। মরিচটা আপনারা যে যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/5 চা চামচ হলুদ গুঁড়া। 4টি টক আলু বকরা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। চায়ের কাপে মেপে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি চটকে রাখা কাঁঠালের বীজগুলো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। মিষ্টিটা আপনারা যে যার পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। এবার নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে জাল করে নিচ্ছি। জাল করার পর চাটনিটা পরিবেশনের উপযোগী হয়ে গেছে। এবার আমি চুলা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ লোভনীয় কাঁঠালের বিচি বা কাঁঠালের দানার চাটনি। এটি পোলাও, বিরিয়ানি, ফ্রাইড রাইস, প্লেন রাইস কিংবা রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন, আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে দারুণ সব রেসিপির নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।